ও রোহানদার সাথে খেলা করছে কি? দেখেছো কত ভালো, কতটা গাড়ি রানিং করে এসছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরে দেখেছো মানে বোরিং ফিল নেই, হাসি খুশি। এটা আমার সুনামো। আমার স্বামী একটা মেয়ে নিয়ে চলে গেছে, হ্যাঁ। সেই থেকে আমাদের দেখে না। শাশুড়ি বাড়ি ছিলাম, ওরা খুব টর্চার করতো, ওরা ঘর থেকে বার করে দিয়ে চাচাদের বাড়ি। চাচাদের বাড়ি আছেন, আপনার বাবা মা নেই? বাবা মারা গেছে। তো আজকের আমি বার হয়েছি অ্যাকচুয়ালি যে ওই ভদ্র মহিলা, আমি ওনারা বাড়িতে আগে একবার গিয়েছিলাম, গিয়ে ভিডিও করে এসেছি। ওনার একটা ছেলে আছে, উনি মানে বলেছিল যে আমি নিজে খাই না খাই আমার সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছেলেকে একটু ভালোভাবে শিক্ষিত করতে চাই। মানে উনি লেখাপড়া শেখাবে সেরকম কোনো সামর্থ্য নেই, ওই জন্য আমাকে বলেছিল একটু স্কুলে ভর্তি করানোর জন্য। তো আমি যাচ্ছি ওনাকে, ওনার বাড়িতে আর একবার যাচ্ছি। আমি বলেছিলাম যে ছেলেকে মাদ্রাসাতে ভর্তি করে দেবো। তো রোহানদা ওইদিকে আসলে আমি রোহানদাকেও ডেকেছি। রোহানদা সোনামাকে নিয়ে সম্ভবত কোনো এক জায়গায় যাচ্ছিলো, তো আমি ডেকেছি, রোহানদাও আসছে। আর ভদ্রমহিলার বাড়িটা এখান থেকে কিছুটা গেলে সামনে আর কি। তো আমি ওই জন্য আগে বেরিয়েছি, সোনামাকে নিয়ে আসছে, ওই জন্য 4 চাকা নিয়ে আসছে। এখান থেকে কিছুটা গেলে ভদ্রমহিলাটার বাড়ি। আমি এখানে ওয়েট করবো রোহানদার জন্য। রোহানদা চলে এসেছে সম্ভবত। এই ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। এই শোনো, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। ওই বলেছিলাম না যেটা ওর বাড়িটা এখান থেকে কিছুটা দূরে, বুঝলে? এখান থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরিস্থিতি কেমন, কি ব্যাপার? আমি ফোন করে পেরেশান করে মারতেছি। পরিস্থিতি বলতে উনি বলছে, মানে ওনার একটা উক্তি যে আমি খাই না খাই আমার তাতে কোনো সমস্যা নেই, আমার একটা ছেলে আছে, ওকে একটু মানে ভালো জায়গায় কোনো লেখাপড়া শেখানোর জন্য বলছে। তো ওনাকে আমি বলেছিলাম যে আপনি কীরকম ধরনের আরে চান? কি আছে, আমরা যতটা পারবো দেবো, ঠিক আছে? সেরকম যদি ভালো জায়গায় লেখাপড়া শেখায়, তো অডিয়েন্স আছে, অডিয়েন্স কিছু হেল্প করলে সেরকম ভাবে দেওয়া হবে, বুঝতে না, পারছো? আমি বলেছিলাম যে মাদ্রাসাতে ভর্তি করে দেবো। দেখি চলো মাসে দিব, তাহলে আর আমাদের খরচা করে দেবো। হ্যাঁ হ্যাঁ। সেরকম এই সোনামা, সোনামা, এই বাপা, পাপা রে, কি হলো? কেমন আছো? কেমন আছো বলো বলো। বলে দাও। এর শরীরটা তো অসুস্থ ছিল, এখন কেমন আছে? অসুস্থ আছে, শরীরটা শুকিয়ে গেছে, দেখো। মাম্মা এদিকে তাকাও, মাম্মা এদিকে তাকাও। এই মাম্মাম, ওই মাম্মি ওদিকে দেখো। এই তো এদিকে তাকাও। এই খোলো না, খোলো। হ্যাঁ, এই সোনামা, কি খবর? আমি চুপ করে আছো, কথা বলবে না আমার সাথে? আমি এনো এই যা, এটা কি? আগের দিন তো খুব কথা বলছিলে, এখন এই শরীরটা খারাপ হয়েছে তো ওই জন্য একটু মানে কথা বলতে পারে না, চল করা হতো নেই আগের মতো। আর বাচ্চাদের শরীর খারাপ হলে এমনি এরকম হয়ে যায় সব বাচ্চা, আমি বুঝতে পারছি। একে তো আমি এই 4 মাস দেখছি, 4 মাস দেখছি, 4 মাসে 3 মাস শরীর খারাপ। এটা কি হচ্ছে? 4 মাস দেখছি, বুঝলে? 4 মাসে 3 মাস শরীর খারাপ। সোনামা, তোমার শরীর অসুস্থ? মা তো ভালো থাকে, তার উপরে আবার সে মানে শরীর আবার ভালো হয়, আবার ভেঙে যায়। আমি এখন কেমন আছো মা? ও রোহানদার সাথে খেলা করছে কি? দেখেছো কত ভালো, কতটা গাড়ি রানিং করে এসছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরে দেখেছো মানে বোরিং ফিল নেই, হাসি খুশি। এটা আমার সুনামো। আমি দেখতে এসেছিল কতগুলো ওখানে দেখতে এসেছিল? মানে কি ওই এখানে না এসে ওখানে দাঁড়িয়েছিল, তাই তো? হ্যাঁ, ওখানে দাঁড়িয়েছিলাম ওপারটায়। 4-5 জন মেয়ে ছিল, একটা ছেলে এসেছিল, নামাজ পড়তে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। এই মাম্মি, এই আসো বাইরে আসো। যা বাড়ি যাও, আঙ্কেল সাথে যাও। আসো না মা। এই পাপার বাইক চড়াচ্ছে না সোনামা? বাইক চড়ালে ঠান্ডা লাগে। আমাদের গ্রামের মানে আমাদের গ্রামের ভিতরে হলে, মানে আমাদের এলাকার ভিতরে হলে বাইক নিয়ে যাই। হ্যাঁ, দূরে আসলে ওকে মানে তো বাইক তো নিয়ে আসা যায় না, গাড়ি নিয়ে আসতে হয়। এই মাম্মা এদিকে তাকাও। মাম্মি তোমার গাড়ি দেখো। ওই সোনামা, কি হলো? অ্যাকচুয়ালি একে নিয়ে এখানে ভিডিও করতে আসা হয়েছে। সোনামাকে যে দেখছে বলছে একে এর আমরা ভিডিও দেখি না,
এরকমভাবে বলে কথা বলছে। কাঁদছো কেন ওই? হ্যাঁ, কাঁদছো কেন? কি হয়েছে? এর শরীরটা খারাপ তো, ওই জন্য মন ভালো নাই, গাড়িতে বসতে চাইছে না। এই কোলে আসবে, এই তো এদিকে কোলে আসবে। গাড়ি যাবে? হ্যাঁ, চলো গাড়িতে নিয়ে চলে যাবো। এসো এই কোলে আসছে, চলো। ও বাইরে বসতে চাইছে না বুঝলে, ওখানে কাছে ভিতরে চলে আসছে। প্রবলেম কি বলো? মাম্মি আসো না মা, এই চলো ওখানে যাওয়া যাক। এই পাপ্পি, অ্যাকচুয়ালি বাড়িটা দেখে চিনতে পারছেন আপনারা আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এই বাড়িটা। এনার সমস্যার জন্য আমি এসেছিলাম এর আগে একবার, আর রোহানদাকেও বলেছিলাম, তো রোহানদাও এসেছে। ভালো আছি। আপনি কল করেছিলেন আপনি? আপনি নিজে কল করেছিলেন? হ্যাঁ আমি নিজে কল করেছিলাম। খাওয়া দাওয়া করে নিয়েছেন? হ্যাঁ খেয়ে নিয়েছি। আচ্ছা, ইনি তো? হ্যাঁ ইনি। আপনার ছেলে কোথায়? ছেলে ওই তো ওই বাইরে আছে। আচ্ছা আমি কথা বলি। নাম কি আছে আপনার? নাজমা কি? পিয়াদা। আপনার প্রবলেমটা কি? আমার স্বামীও একটা মেয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, সেই থেকে আমাদের দেখে না। শাশুড়ি বাড়ি ছিলাম, ওরা খুব টর্চার করতো, ওরা ঘর থেকে বার করে দিয়েছে। আপনার শ্বশুর শাশুড়ি আপনার উপর টর্চার করতো, ঘর থেকে বের করে দিয়েছে। হ্যাঁ এখন একটা ছেলে নিয়ে এখানে আছেন। হ্যাঁ। ওই বাড়িটা কার? যেটা আছে এখানে চাচাদের বাড়ি। চাচাদের বাড়ি আছেন। আপনার বাবা মা নেই? বাবা মা মারা গেছে। বাবা মা মারা গিয়েছে, এটা চাচাদের বাড়িতে আছেন আপনি। আপনার একটা ছেলে আছে, ছেলেটা কই? ওই তো বাইরে। বাবু ওকে একটু ডাকুন। বাবু। নাম কি ছেলেটার নাম কি? সাদাব। উনি চাইছে ওনার ছেলেটাকে বুঝলে একটা মাদ্রাসাতে ভর্তি করে দিলে মাদ্রাসাতে আলেম শিক্ষা নেবে আর কি, উনি এটাই চাইছে। এটা আপনার চাচাদের বাড়ি? আমরা এসেছি, আপনার চাচারা কোনো মানে প্রবলেম জানায়নি বা আপনি ডেকেছেন ফোন করে কিছু বলেনি? না কোনো অসুবিধা। ভালো আছে বাবু? বাবু এদিকে আসো। এদিকে আসো। নাম কি তোমার? বসো কেন? হ্যাঁ, সাদাব কি? বলো সাদাব শেখ। তো বাবা কোথায়? মামা নয়, বাবা। তোমার আব্বা কোথায়? আব্বা কাজ করছে? ও তো জানে না তো, চলে গেছে। ও আচ্ছা, ও তখন কি বাচ্চা ছোট ছিল? তোমার বাবাকে তুমি দেখেছো কবে? আর ফোনটা একটু তো আব্বাকে দেখেছো কবে? পরশুদিন। ও বলতে পারছে না তো নাকি? না ওর বাবা এখানে নেই। কোথায় গেছে বাবা? মেয়ে নিয়ে চলে গেছে। কতদিন হচ্ছে? 2 বছর হচ্ছে মেয়ে নিয়ে চলে ও গেছে। কি বলছে? পরশুদিন দেখেছে? ও ওইরকম বলে যে জিজ্ঞেস করে, ও তো অতটা কথা বলতে পারে না। না। বয়স কত ওর? এই 5 বছর। 5 বছর বয়স। আচ্ছা আপনি এখন কি চান? আমাদেরকে কল করে ডেকেছেন, আপনি এখন কি চান? তাই হ্যাঁ, কি চান? কি আমি চাই, আমার জন্য তো ডাকিনি, আমার এই বাচ্চাটার জন্য। বাচ্চাটার জন্য ডেকেছেন? হ্যাঁ। আচ্ছা আপনার সংসার এখন কি করে চলে? সংসারে আমি এক জায়গায় কাজ করতেন। কাজটা ছেড়ে গিয়েছে কোনো কারণে, তো এখন মানে কোনো জায়গায় কাজও পাচ্ছি না। এই বসে আছি বাড়িতে, ওই চাচাদের ওদের কাছে খাচ্ছি। ওদের কাছে চাচাদের কাছে খাচ্ছেন? ওরা খাওয়াচ্ছে বা কোনো কথাবার্তা কিছু মানে খারাপ ছোট বড় কথা কিছু বলে না তো? হয়তো সামনে বলেনি, পিছনে কি করছে না করছে বলতে পারবো না। আচ্ছা এই বাড়িটা আপনার নিজের বাড়ি নাকি চাচার বাড়ি? এটা আপনাকে একবার দিয়ে দিয়েছে? না বাবু, চাচার বাড়িতে। কি দিয়ে ভাত খেয়েছো? মাছ দিয়ে ভাত খেয়েছো? তো মাদ্রাসাতে তোমার মা পড়াতে চাইছে, তুমি পড়বে তো? আচ্ছা আপনার এই ছেলেটাকে এখন মাদ্রাসায় পড়াতে চান তাই তো? হ্যাঁ, মাদ্রাসা হোক বা ভালো কেজি স্কুল হোক। পড়াতে পারছেন না? না, পয়সার জন্য পড়াতে পারি। আচ্ছা আপনি কোনটা চান বলুন? আপনি মাদ্রাসাতে পড়াতে চান না আপনি ওই কেজি স্কুলেতে পড়াতে চান? কেজি স্কুলে উনি বাচ্চাটা তো জিদ করছিল, বলে আমি মাদ্রাসা পড়বো না, তো ভর্তি নেবে না। আচ্ছা। তো বাচ্চাটা জিদ করতে বলে আমি কেজি স্কুলে পড়বো। কেজি স্কুলে পড়বে, মাদ্রাসায় এখন ভর্তি নেবে না? কেন নেবে না? মাদ্রাসাতে ভর্তি নেবে? 5 বছর বয়স এখন নেবে না। 5 বছর বয়স এখন নেবে না? আচ্ছা, কত বছর বয়স হলে মাদ্রাসাতে নিয়ে নেয়? 7-8 বছর হলে তো আচ্ছা, ম্যাক্সিমাম 10 বছর বয়স হলে নিয়ে নেবে। না, মাদ্রাসা যখন হোস্টেলে থাকবে তখন বয়স বেশি হতে হবে। ওই বাড়িতে চলে আসে, আশেপাশে কোনো মাদ্রাসা নেই না? মাদ্রাসা দূরে আছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। কেজি স্কুলে ভর্তি করুন, এখন পড়াশোনা করুক, তারপরে মৌলানা লাইনে যাবে, এখন জেনারেল পড়ুক, তাই না?
তাই বাবু কত সুন্দর বাবা বাচ্চা, এই রকম এত সুন্দর বাচ্চা ফেলে রেখে এর বাবা চলে গেল কি করে? অন্য মেয়েকে নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, অন্য মেয়ের পাল্লায় পরে চলে গেছে, ওটা হিন্দু মেয়েকে নিয়ে চলে গেছে। কি অবস্থা! কোথায় বিয়ে ছিল আপনার? মগরাহাটে। মগরাহাটে। আচ্ছা, আমরা যেটুকু পারবো, এখন সময় নেই, ঠিক আছে, একটা বাচ্চা নিয়েছি সাথে করে, যেটুকু পারবো দিয়ে যাচ্ছি। ছেলেটাকে স্কুলে ভর্তি করান, ফের সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, কেমন? ঠিক আছে। আমরা একটা ঘুরতে গেছি, তাই অবস্থা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা একটা অন্য কাজে যাচ্ছিলাম, ঠিক আছে, আপনার এখান থেকে যাচ্ছিলাম তো রোহানদাকে বললাম যে এই ব্যাপার, রোহানদা বললো চলো তাহলে ঘুরে আসি, ঠিক আছে, ওই জন্য আপনার কাছে আসা। এই এতে 3,000 টাকা আছে, তুমি কত দিচ্ছ? আমি 2,000, রোহানদা 3,000 টাকা দিচ্ছে, আমি 2,000 টাকা দিচ্ছি। এই টাকাটা নিয়ে আপনি মোটামুটি, আপনার একটা বাচ্চা আছে, আমরা বুঝি যে খরচা আছে, ঠিক আছে। থাক, দিতে হবে না, রাখ। না না, না। আপনি কি চাইছেন? আর তাহলে দেখেছেন কেন আমাদেরকে? বাচ্চারা মানে একটু হেল্প করার জন্য। হ্যাঁ, তো বাচ্চাটাকে আমরা হেল্প করছি তো, ওকে স্কুলে ভর্তি করান, এখন 5,000 টাকা হয়ে যাবে না? হ্যাঁ, এটা আপনি হয়ে ভর্তি যাবে, করান, ঠিক আছে, এরপরেও যদি কোনো স্কুলে খরচা পানি লাগে আমাদেরকে কল করবেন, ঠিক আছে, আমরা এরপরে আসবো, যদি ঠিক আছে। বাচ্চার কোনো আর একটা খরচা বাচ্চা লাগে, থাকা মানে আমাদেরকে কীরকম বলবেন, খরচা আমরা আসবো, বুঝি, কেমন? আমরা আসবো, ঠিক আছে, এটা রাখুন। সমস্যা নেই, রাখুন। আসি তাহলে, হ্যাঁ, দোয়া করবেন। বাবু স্কুলে ভর্তি হবে, কেমন? আচ্ছা, কেজি স্কুলে ভর্তি করবেন, কেমন? আচ্ছা, ভালো থাকবেন, আসি, হ্যাঁ।